যদি আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তবে এখনই থামুন এবং অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। মহাজাগতিক গ্রহ নক্ষত্রের যে বিরল ও অলৌকিক বিন্যাস আজ তৈরি হতে চলেছে তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনের সমস্ত অন্ধকার, চোখের জল, বঞ্চনা আর চরম কষ্টের দিনগুলো এবার চিরতরে অতীত হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। আগামী 31শে জুলাই তা আপনার জীবনের ক্যালেন্ডারে কেবল একটি সাধারণ দিন হয়ে থাকবে না, বরং এই একটি মাত্র দিন আপনার ভাগ্যচক্রে এমন এক অবিশ্বাস্য সোনালী অধ্যায়ের সূচনা করতে চলেছে, যেখানে আপনার জীবনের বিষাদময় অধ্যায়গুলোর ইতি ঘটবে। কিন্তু কিভাবে বুঝবেন যে এই মহা সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে? কোন কোন দৈব সংকেত দেখলে আপনি বুঝতে পারবেন যে মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে? এই শুভ দিনে কি আপনার জীবনে এমন কোনো নতুন মানুষের আগমন ঘটবে যিনি আপনার জীবনের সমস্ত শূন্যতা পূরণ করে দেবেন, নাকি হঠাৎ করেই আপনার হাতে আসতে চলেছে বিপুল পরিমাণ অপ্রত্যাশিত ধন সম্পদ, আটকে থাকা টাকা কিংবা লটারির অলৌকিক প্রাপ্তি? এইসব প্রশ্নের স্পষ্ট, বৈজ্ঞানিক ও চমকপ্রদ উত্তর লুকিয়ে রয়েছে আজকের এই বিশেষ আলোচনায়। তাই জীবনের এই মহাসন্ধিক্ষণে দাঁড়িয়ে একটি বাক্যও এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত মনোযোগ ধরে শুনুন এবং মনোযোগকে ধরে রাখার চেষ্টা করুন, কারণ আজ যা শুনতে চলেছেন তা আপনার গোটা জীবনের গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তাই এখনই টাইপ করুন আট। এতে করে আপনার মনোযোগ বজায় থাকবে। নমস্কার বন্ধুগণ, আমাদের মানব জীবনে আলো এবং ছায়া যেন এক পরম অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। সুখে আমরা যেমন আনন্দে মেতে উঠি, দুঃখে তেমনই নিঃশব্দে ভেঙে পড়ি। কিন্তু প্রকৃতির এক অমোঘ এবং চিরন্তন নিয়ম হলো, রাত যত বেশি ও গভীর অন্ধকারাচ্ছন্ন হয়, তার পরবর্তী নতুন প্রভাবের সূর্য ততটাই প্রখর এবং উজ্জ্বল হয়ে উদিত হয়। দীর্ঘদিন ধরে কি আপনি মানসিকভাবে এক চরম হতাশা ও দিশাহীনতায় দিন কাটাচ্ছেন? কাজের জায়গায় কি নিজের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও বারবার অবহেলা ও বাধা আপনার তিক্ত অভিজ্ঞতা সহ্য করতে হচ্ছে? পারিবারিক চরম অশান্তি, ঘাড়ের ওপর চেপে থাকা বিশাল ঋণের বোঝা কিংবা সবচেয়ে কাছের মানুষের নির্মম বিশ্বাসঘাতকতা কি আপনাকে ভিতর থেকে একেবারে পঙ্গু ও নিঃস্ব করে দিয়েছে? তবে জ্যোতিষশাস্ত্রের অতল গভীর গণনা ও গ্রহমণ্ডলীর বিশেষ বার্তা বলছে, স্রষ্টা এতদিন ধরে কেবল আপনার সহনশীলতা, সদ্ভাবনা, ধৈর্যের কঠিন থেকে কঠিনতম পরীক্ষা নিচ্ছিলেন। এবার সেই দীর্ঘ যন্ত্রণা ও ত্যাগের পরম শুভফল হস্তান্তরের ঐতিহাসিক মুহূর্তটি অবশেষে আপনার সামনে উপস্থিত হয়েছে। বিশেষ করে আগামী 31শে জুলাই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক পরম মহাজাগতিক সন্ধিক্ষণ হতে চলেছে। কারণ মহাজাগতিক গ্রহরাজদের এক অতি বিরল ও মহাশক্তিশালী অবস্থান আপনার রাশিতে মহাসম্পদ যোগ এবং সৌভাগ্যের রুদ্ধ দরজাগুলোকে এক এক করে চিরকালের জন্য উন্মুক্ত করে দিতে চলেছে। প্রকৃতি যখন কোনো মানুষের জীবনে এক বিরাট এবং বৈপ্লবিক ইতিবাচক পরিবর্তন আনার নীরব সিদ্ধান্ত নেয়, তখন সে কখনোই একদম নিথর থাকে না, বরং সে আপনার চারপাশের পরিবেশে নানা ধরনের অলৌকিক সংকেত ও সূক্ষ্ম বার্তা ছড়িয়ে দিতে শুরু করে। তুলা রাশির জাতক জাতিকারা মূলত শুক্র গ্রহ দ্বারা শাসিত এক বায়ুতত্ত্বের রাশি। এদের মূল সহজাত বৈশিষ্ট্য হল জীবনযাপনে ভারসাম্য বজায় রাখা, পরম ন্যায়পরায়ণতা, ব্যবহারের নমনীয়তা এবং নান্দনিক সুন্দর বস্তুর প্রতি গভীর ভালোবাসা। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে গ্রহের অত্যন্ত প্রতিকূল প্রভাব ও পাপ গ্রহের পুরো দৃষ্টির কারণে আপনার জীবনের সেই স্বাভাবিক মানসিক প্রশান্তি, আর্থিক ভারসাম্য ও স্থিতিশীলতা সম্পূর্ণ বিঘ্নিত হয়েছিল। আপনি যা আপ্রাণ চেয়েছিলেন তা পাননি। যাদের অন্ধের মতো বিশ্বাস করে বুকে টেনে নিয়েছিলেন, তারাই পিছন থেকে নির্মম আঘাত এনেছে। কিন্তু এই 31শে জুলাই তারিখটি তুলা রাশির অধিপতি শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতি ও পরম ধনকারক বুধের এক অপূর্ব, বিরল ও ঐশ্বরিক মিলন ঘটছে, যার ফলে তৈরি হচ্ছে এক মহাসম্পদ রাজযোগ। এই পরম রাজযোগের প্রভাবেই আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের এক অভূতপূর্ব মিষ্টি হাওয়া বইতে শুরু করবে, যা আপনি নিজের অনুভূতি দিয়ে গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। 31শে জুলাইয়ের এই সোনালী পরিবর্তনের প্রথম পরম সংকেতটি আপনি পাবেন আপনার নিজের ভিতরের মনস্তত্ত্বে। দীর্ঘদিন ধরে যে অজানা গভীর অশান্তি, বুকচাপা ভয়, ক্লান্তি এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
আপনাকে দিনরাত তাড়া করে বেড়াচ্ছিল, হঠাৎ করে এই বিশেষ দিনটিতে সেই সমস্ত মানসিক চাপ এক নিমেষে উধাও হয়ে যাবে। আপনার অন্তরে এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি, হালকা অনুভূতি এবং এক নতুন আশার আলো বাসা বাঁধবে। তৃতীয় সংকেত হিসেবে আপনি আপনার চারপাশের বাস্তব জগতে বিশেষ কিছু শুভ সংখ্যার পুনরাবৃত্তি অলৌকিকভাবে দেখতে শুরু করবেন। যেমন পথ চলার সময়, ঘরের দেওয়াল ঘড়িতে, গাড়ির নম্বর প্লেট বা মোবাইলের স্ক্রিনে বারবার উজ্জ্বল উঠবে ঐশ্বরিক অ্যাঞ্জেল নাম্বার, যেমন 11টা 11, 777, 222 কিংবা 888। এই সংখ্যার ঘন ঘন উপস্থিতি স্পষ্ট ইঙ্গিত দেয় যে বিশ্বব্রহ্মাণ্ডের দৈব শক্তি ও অদৃশ্য অভিভাবকেরা এখন সরাসরি আপনাকে সুরক্ষা প্রদান করছে এবং আপনাকে সঠিক পথ দেখাচ্ছে। তৃতীয় সংকেতটি আসবে স্বয়ং প্রকৃতির কাছ থেকে। যদি এই বিশেষ দিনে আপনার বাসস্থানে বা ব্যালকনিতে হঠাৎ কোনো অত্যন্ত সুন্দর রঙিন প্রজাপতি এসে ওড়াউড়ি করে কিংবা খুব সকালে আপনার জানালার কাছে এসে কোনো বিশেষ পাখি মিষ্টি স্বরে একটানা গান গাইতে শুরু করে, তবে নিঃসংকোচে বুঝে নেবেন পরম করুণাময়ী দেবী লক্ষ্মীর অলৌকিক কৃপাদৃষ্টি ও ইতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করতে চলেছে। চতুর্থ সংকেত হিসেবে আপনার শরীর ও স্বপ্নে বিশেষ কিছু দৈব বার্তা ফুটে উঠবে। যদি হঠাৎ করে আপনার হাতের তালু তীব্রভাবে চুলকাতে শুরু করে, তবে জ্যোতিষশাস্ত্রের মতে তা নিশ্চিত এবং আকস্মিক অর্থ আগমনের পরম নির্দেশক। পাশাপাশি যদি আপনি স্বচ্ছ জল রাশি, ফুটন্ত সুন্দর পদ্মফুল, কোনো প্রাচীন মন্দির বা মন্দিরের ঘণ্টা ধ্বনির দৃশ্য স্বপ্নে দেখেন, তবে জানবেন আপনার ভাগ্যের জং ধরা তালা খুব শীঘ্রই খুলতে চলেছে। শেষ এবং পঞ্চম সংকেতটি হলো আপনার জীবনের দীর্ঘদিনের স্থিরতা এক নিমেষে কেটে যাওয়া। যে গুরুত্বপূর্ণ কাজগুলো মাসের পর মাস বা বছরের পর বছর ধরে আটকে ছিল, আইনি বা প্রশাসনিক জটিলতায় আলো দেখা যাচ্ছিল না, সেগুলো কোনো ধরনের অতিরিক্ত চাপ বা চেষ্টা ছাড়াই খুব আশ্চর্যজনকভাবে সমাধান হতে শুরু করবে। এই 31শে জুলাই দিনটি সন্ধ্যার পর রাতের সময়টিতে আপনার কর্মক্ষেত্র ও ব্যবসায়িক জগতে এক বিশাল সাফল্যের সুনামির মতো আলোড়ন সৃষ্টি করতে পারে। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, তবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বা বসের কাছ থেকে কাঙ্ক্ষিত প্রশংসা পেতে পারেন বা নতুন দায়িত্বও কিন্তু পেতে পারেন। দিনের শেষে ভাগে এই মহাজাগতিক পরিবর্তনের পরম শুভ ফলগুলোকে আপনার পুরো পরিবার ও স্থায়ী জীবনের উপর এক পরম শান্তি ও আনন্দের ছায়া ফেলবে। এতদিন ধরে পারিবারিক পরিমণ্ডলে যে অশান্তি, মতভেদ ও মানসিক টান চলে আসছিল, তা সম্পূর্ণ বন্ধ হয়ে এক আনন্দময়, প্রফুল্ল ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হবে। তবে মনে রাখবেন, এই অলৌকিক ও ঐতিহাসিক পরিবর্তনের দরজা যখন ঈশ্বর আপনার জন্য খুলে দিয়েছেন, তখন নিজের ভিতর কোনো প্রকার অলসতা, অহংকার বোধকে স্থান দেবেন না, বরং অত্যন্ত নম্র ও বিনয়ী থেকে এই বিশেষ দিনটির ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুগন্ধি পোশাক পরিধান করুন। সম্ভব হলে শুভ্র রঙের পোশাক পরিধান করা তুলা রাশির জন্য অত্যন্ত ফলদায়ক। সকালে কোনো অসহায় দরিদ্র মানুষ বা প্রাণীকে অন্ন দান করুন, পরম সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন এবং সারাদিন মন থেকে ইতিবাচক চিন্তা ধরে রাখুন। আপনার এই শুভ আচরণ ও ইতিবাচক মানসিকতাই এই সৌভাগ্যকে সারা জীবনের জন্য আপনার স্থায়ী সঙ্গী করে তুলবে। কারণ তুলা রাশির জীবনে দীর্ঘ কষ্টের আধার রাত এবার সত্যি শেষ হয়ে এসেছে, আর সামনে দাঁড়িয়ে আছে শুধুই এক নতুন আলোকোজ্জ্বল ও সমৃদ্ধ সোনালী প্রভাত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।